নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? মুগ্ধতা অ্যান্ড মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো গিয়ে শনিবার, ঘড়িতে বাজে এখন সকাল ওই 8টা মতো। তবে চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। আজকে সকালে কিন্তু অনেক কাজ ছিল, সেগুলো সেরে আর এই তো চলে এসেছি রান্নাঘরে। মামামের জন্য টিফিন বানাবো, ওর স্কুল আছে, ওকে খাওয়াতে হবে। আর এই তো দেখো বন্ধুরা, মাঝখানে কিন্তু আধ ঘন্টা মতো সময় চলে গেছে। মামামকে ঘুম থেকে তুলে ওকে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে ওর স্কুলের টিফিনটা গুছিয়ে দিয়ে, আর এই তো মাম্মাম কিন্তু আজকে স্কুলে যাওয়ার জন্য রেডি। আর আজ যেহেতু শনিবার, তার জন্য মামামের কিন্তু আজকে স্পোর্টস ড্রেস। আর এই তো ওর পাপার সঙ্গে আজকে মাম্মাম স্কুল যাচ্ছে, আমাকে কিন্তু আজকে আর যেতে হচ্ছে না। প্রত্যেকটা দিন মাম্মাম যখন স্কুলে যায় খুব কি বলবো, অনেকটাই খুশ মেজাজে থাকে। স্কুলে যেতে মেয়ে আমার ভীষণ পছন্দ করে, জানি না এটা কতদিন থাকবে। এখন তো পড়াশুনো কি জিনিস বা স্কুল যাওয়া আসা কি জিনিস, স্কুলের মর্মটা ঠিক ভালো করে বোঝে না, কিন্তু হয়তো যখন বুঝবে তখন হয়তো আর যেতে চাইবে না। মাম্মাম চলে গেল স্কুলে, তারপর কিন্তু কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলো আমি কেচে দিয়েছি, কেচে মেলে আসলাম। আর এই তো চলে এসেছি বন্ধুরা সকালের জন্য টিফিন করতে। আজকে তো শনিবার, আমাদের নিরামিষ। আমি একটু কিন্তু সবজি দিয়ে নিরামিষ একটু ম্যাগি করছি। কোনো রকম পেঁয়াজ টেয়াজ কিছুই আমি দিচ্ছি না। আর একটু কাঁচা লঙ্কা, তোমার একটু আলু, ব্রকলি আর ওই যে কড়াইশুঁটি দিয়ে, আর এই তো ম্যাগিটা করলাম। আর এই ধরনের সবজি দিয়ে না ম্যাগি খেতে আমার কিন্তু বেশ ভালোই লাগে। সকালের তো খাওয়া দাওয়া শেষ, এবার পালা দুপুরের আয়োজন করার। প্রত্যেকটা দিন বেলায় বেলায় কখন কী খাওয়া হবে সেটারই কিন্তু চিন্তা থাকে আমাদের সবার। সকালেরটা হলে দুপুরের চিন্তা, দুপুরেরটা হলে রাতের চিন্তা। মানে আর কি বলবো, এটা এই সংসারে না ওই দেখবে যে রান্নাবান্নার জন্য কিন্তু সংসারের কাজকর্মগুলো আরও বেশি থাকে, তাই না বন্ধুরা? কারা কারা আমার সঙ্গে একমত অবশ্যই জানিও। তো যাই হোক, সকালের খাওয়া দাওয়া শেষ করে না তারপর স্নান পুজো সেরে চলে আসলাম রান্নাবান্না করতে। আর এই তো বন্ধুরা, বেগুন ভাজা তো করতেই হবে, আর বেগুন ভাজা করছি, তার সঙ্গে করব শাক। আজকে আর ডাল টাল কিছু করছি না। আর এই তো বেগুনগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে, আর তার সঙ্গে করব আজকে হলো গিয়ে পালং শাক। ওই একটু বেগুন আর আলু দিয়েছিলাম, পালং শাকের ঘন্ট করছি। ফোড়নে দিয়েছিলাম কালো জিরে ফোড়ন দিয়ে তারপর কিন্তু শাকটা করলাম। কয়েকটা কিন্তু আমি বড়িও ভেজে রেখেছি শাকে দেব বলে। রান্না করতে এসে না খুব বড় একটা বিপদে পড়ে গেলাম বন্ধুরা। সকাল থেকে না কারেন্ট নেই, আর কারেন্ট নেই মানে আমি মিক্সিটা ইউজ করতে পারছি না। সয়াবিন তরকারি করব, তার জন্য কিন্তু মশলাও করতে পারছি না। আর আজকে জানো তো কি বলবো, একটু আদা থেতো করে, মানে লঙ্কা থেতো করে, টমেটো দিয়ে, জিরের গুঁড়োটাও ফুরিয়ে গেছিলো, জিরের গুঁড়ো দিতে পারলাম না, একটু গরম মশলা আর ঘি দিয়ে না আজকের এই সয়াবিনের তরকারিটা করলাম। খেতে বেশ কিন্তু ভালোই হয়েছিল। তো আর কি করার, কিছু করার নেই। আজকে ছুটির দিন, সন্ধেবেলা হঠাৎ করে প্ল্যানিং হলো চলো আমরা আজকে একটু টুকটাক শপিংয়ে যাব। আর এই তো তিনজনে মিলে তৈরি হয়ে একদম বেরিয়ে পড়লাম। আর আমরা কিন্তু চলেই এসেছি। আর হাজব্যান্ড অলি গলি দিয়ে কোথা দিয়ে নিয়ে আসলো, অনেকটা তাড়াতাড়ি কিন্তু চলে এসেছি আমরা। আর এই যে দেখো বন্ধুরা, এটা কিন্তু একটা সিনেমা হল। এই সিনেমা হলে কোনো দিনও আসিনি, সিনেমা হলে গিয়ে সিনেমা দেখাই হয় না। আমরা সাধারণত মলে যাই, ওখানে গিয়ে কিন্তু সিনেমা দেখি, কিন্তু এই সিনেমা হলে আসা যাওয়ার পথে চোখে পড়ে, কিন্তু কোনোদিনও মনে হয়নি বা ঢুকি বা এই সিনেমা হলে গিয়ে সিনেমা দেখব। আর বেশিরভাগ কিন্তু এই সিনেমা হলে কিন্তু তেলেগু সিনেমাই চলে আর কি, তো তার জন্যই আর এখানে আসা হয় না। তা যাই হোক বন্ধুরা, মাম্মাম তো ভীষণ খুশি, ও ঘুরতে বেরোতে পারলে ভীষণ খুশি হয়। তো যাই হোক, আমরা যেই জায়গাতে যাব সেই জায়গাতে কিন্তু আর বেশি দূর না, আমরা কিন্তু প্রায় কিন্তু চলে এসেছি।
আর এই তো বন্ধুরা চলে আসলাম মলে। আর এই মলটাতে আজকে আমরা কিন্তু প্রথম এসেছি। হাজব্যান্ডকে বললাম যাব যখন শপিং করতে এটাতেই যাব, চলো বাড়ির কাছেই, কিন্তু একদিনও কিন্তু আসা হচ্ছিল না। আর এই তো দেখো আমাদের টুকটুকির জন্য একটা ড্রেস আরও টুকটাক জিনিস কিনেছি। আর এখন কিন্তু মাম্মামের জন্য জামা দেখছি। মাম্মামের জন্য শপিং করতে এসেছি, আর মাম্মামের জন্য কিছু কিনবো না তা তো হতেই পারে না। ওর পাপা বলছিল আমাদের বেবির জন্য কিছু একটা দেখি চলো। তো এখানে মাম্মামের জন্য জামা দেখছিলাম, আর মাম্মাম তো এদিক ওদিক দৌড়ে ছুটে বেড়াচ্ছে। মামামকে নিয়ে কোথাও আসলে তো এক জায়গায় দাঁড়িয়ে যে কোনো কিছু দেখবো ভালো করে, সেটা তো আর হয় না। ও দৌড়চ্ছে, ওর পেছন পেছন কিন্তু আমিও দৌড়াচ্ছি। আর এখানে মাম্মাম এইটাকে দেখে বলছিল এটা নাকি ওর পাপা, বা তার পাশে আরেকটা ছিল, এটাকেও দেখে বলে যে শাড়ি পরানো তোমরা দেখতে পাচ্ছ, এটাকেও দেখে বলছে এটা ওর মাম্মি। তো এখানে আমি জায়গাটাকে মিউট করে দিয়েছি, কারণ মলে গান বাজছিল, আর যদি কপিরাইট চলে আসে তাহলে তো আমার 12টা বেজে গেল। তো তার জন্য আমি জায়গাটাকে মিউট করে দিচ্ছিলাম। আর মাম্মাম এখানে বলছে এটা ডল, তো এই ডলটা নাকি কালো রঙের। তো ও মানে দৌড়ে দৌড়ে সব কিছু দেখছে, খুব খুশি, খুব আনন্দ, মানে কি মজা মানে পাচ্ছে আর কি বলবো। আর অনেকটা বড় এই মলটা, অনেকটাই বড়। আর এসে কিন্তু বেশ ভালোই লাগলো, কেনাকাটা করে শপিং করে বেশ ভালো লাগলো। নতুন এসেছি তো বেশ কিন্তু ভালোই লাগছে। আর মাম্মাম এখানে দেখো এখানে ব্যাগ ছিল, ব্যাগের কালেকশনে আমরা এসেছি, তো এখান থেকে প্রত্যেকটা ব্যাগ ও কাঁধে নিয়ে নিয়ে দেখছে ওকে দেখতে কেমন লাগছে। মানে কি বলবো, আর ওর খুশিতে পুরো আত্মহারা আর কি। তো এখান থেকে আমি টুকটাক জিনিস দেখছিলাম। তো ওর পাপা এখানে করছিল বিলিং, আর মেয়ে এখানে এসে ব্যাগ কাঁধে নিয়ে এক একটা ব্যাগ নিচ্ছে আর দেখছে। মানে ব্যাগ যে ওর কি পছন্দ, আমার বাড়িতে যত ব্যাগ থাকে আর কি আমি প্রত্যেকটা ব্যাগগুলোকে না লুকিয়ে রাখি। মানে ওর যদি হাতের কাছে থাকে ও এই ব্যাগগুলো কাঁধে নিয়ে মানে চলো আমরা ঘুরতে যাই, মানে কাঁধে নিয়ে আর কি ঘুরতে থাকে। সব কিছু জিনিস ওই ব্যাগে ও ঢুকিয়ে নিয়ে তারপর কিন্তু বলবে মাম্মাম চলো আমরা মানে ঘুরে আসি। তো যাই হোক বন্ধুরা, আমাদের কিন্তু শপিং করা শেষ। আর এই যে দেখো বাইরেটা তোমাদেরকে দেখাইনি, অনেকটা মানে বাইরেটা অনেকটাই বড়, আর ভেতরটাও কিন্তু অনেকটা বড়। এই জায়গাতে জানো তো বন্ধুরা আগে কিন্তু স্পেন্সার ছিল, তো স্পেন্সারটা বন্ধ করে এখানে নতুন মলটা হয়েছে। তো বন্ধুরা বাজে এখন 9:30, এসেছি অনেকক্ষণই হলো, 8:30 নাগাদ এসেছি। এসে একটু টিফিন করলাম সন্ধে, তারপর এখন ভাত বসালাম, মাম্মামের জন্য ভাত হচ্ছে, আর আমরা তো রুটি খাবো। তো চলো তোমাদেরকে দেখাই যে আজকে কি কি শপিং করলাম। তো বন্ধুরা দেখো এই যে কি সুন্দর দুটো ছোট্ট ছোট্ট দুটো পায়ের দুটো সক্স, আর তার সঙ্গে একটা হেয়ার ব্যান্ড। কি কিউট না দেখতে, কি ছোট্ট, জাস্ট দেখো। তো এটা আমি আমার ভাইজির জন্য কিনেছি, কেমন হয়েছে অবশ্যই জানিও। আমার তো দেখে এত ভালো লাগলো আর কি বলবো। যদিও এরকম আমি আমার মাম্মামের জন্য কিনেছিলাম, তো এইটা আমি আবার দেখলাম, তো ভাবলাম চলো ওর জন্য নিয়ে নিই। কি সুন্দর না দেখতে, তার সঙ্গে কিন্তু আবার একটা হেয়ার ব্যান্ডও আছে। তো দেখেই ভাবলাম যে নিয়ে নিই, কেমন হয়েছে আমাকে জানিও। ছোট্ট ছোট্ট দেখতে। তো যাই হোক, আর তার সঙ্গে হলো একটা জামা, এই যে একটা জামা। তো এটার সঙ্গে ম্যাচিং করেই, খুব একটা বেশি ম্যাচ হয়নি কিন্তু অনেকটাই ম্যাচ আর কি, হোয়াইট আছে। তো তার জন্য এটা সক্স, আর তার সঙ্গে হেয়ার ব্যান্ড জানিও। আর গেছি যখন শপিং করতে, তো ভাবলাম মামামের জন্য একটা জামা নিয়ে নিই, আর সামনেই তো গরম আসছে, তো ওর জন্য একটা জামা কিনলাম। এই যে দাঁড়াও ভালো করে দেখাচ্ছি। তো বন্ধুরা এই হচ্ছে মামামের জামা, যে স্লিভলেস, এই যে জামাটা হোয়াইটের মধ্যেই নিলাম। এই যে এটা হচ্ছে মামামের জন্য জামা, আর এটা মামামের বোনুর জন্য। এই যে
এটা মামামের বোনুর জন্য, আর এটা মামামের জন্য, আর তার সঙ্গে এই দুটো সক্স আর হেয়ার ব্যান্ড। আর বন্ধুরা কি বলবো, একটা কটনের একটা শাড়ি দেখেছিলাম, মানে দেখে এত ভালো লাগলো আমার, যদিও আমি পছন্দ করিনি, আমার হাজবেন্ড পছন্দ করেছে, তো ওর দেখে ভালো লাগলো, বললো এই শাড়িটা নিয়ে। সত্যি শাড়িটা সুন্দর। এই যে দেখো বন্ধুরা শাড়িটা, এই ধরনের শাড়ি আমি কোনোদিন পরিনি, তো ওর দেখে খুব ভালো লাগলো, বললো এই শাড়িটা নিয়ে নাও। আর জানো তো বন্ধুরা, দামও কিন্তু খুব কম, মানে এই দামে আমি এইরকম একটা ভালো কটনের শাড়ি পাবো আমি ভাবতেই পারিনি। মাত্র 330 টাকা দাম, মাত্র 330 টাকায় এইরকম একটা কটনের শাড়ি। আমার তো খুবই ভালো লেগেছে, আর আমি সবসময় ওর পছন্দেই শাড়ি জামা কাপড় সব কিছুই পরি। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর এই শাড়িটা কিনে আমাকে বলছে শিবরাত্রিতে তুমি এই শাড়িটা পরবে, তো ঠিক আছে আমি শাড়িটাই পরবো, যদিও আমি ভেবে রেখেছিলাম অন্য একটা শাড়ি পরবো, তো ও যেহেতু বলছে এটা পরবে তুমি শিবরাত্রিতে, তো আমি এটাই পরবো। আর একদম সফট শাড়িটা, কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিও। আর যেহেতু এখানে সাদা রঙের প্রিন্ট করা, তো সাদা রঙের ব্লাউজের সাথে কিন্তু পরলে সুন্দর মানাবে, তাই না? বলো আমাকে কেমন হয়েছে। আর তার সঙ্গে নিয়েছি একটা হেয়ার ক্লিপ। মলে গেলে কি হয় বলো তো বন্ধুরা, এদিক ওদিক তো ঘুরতে থাকি, এখানে কি আছে ওখানে কি আছে দেখতে থাকি, তো এটা দেখতে দেখতে তো ওই শাড়ির দিকে গেলাম, শাড়ির কালেকশনে এই শাড়িটা পছন্দ হলো, ভাবলাম নিয়ে নিই। আর কসমেটিক্সের ওখানে গিয়েছিলাম, তো ভাবলাম যে চলো একটা হেয়ার ক্লিপ নিয়ে নিই। এই যে একটা ক্লিপ নিয়েছি, এটা নিয়েছে 45, তো যাই হোক তো দাম হবেই, তো 45 নিয়েছে, কিন্তু ঠিকই আছে, অনেকটা হেভি কিন্তু ক্লিপটা। আর ছোট ক্লিপ তো আমার মাথায় হয় না, বড় বড় ক্লিপ লাগে, তো এই ক্লিপটা নিয়েছি হেয়ার ক্লিপ। তো এই ছিল কেনাকাটা আজকে, শাড়ি, মামামের জন্য জামা, আর আমাদের পুটুলির জন্য, মানে ভাইজির জন্য, ওকে আমি একবার পুটুলি তো একবার ফুলটুসি এরকম নামে ডাকি আর কি। তো যাই হোক এই ছিল কেনাকাটার টুকটাক, তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও কমেন্টসের মাধ্যমে। তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, আবার আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, চলো সবাইকে টাটা, গুড নাইট।